সো সিস্টেম ডিজাইনের এই পর্বে আমরা বেসিক নেটওয়ার্কিং এর ডিএনএস এবং প্রক্সি সার্ভার নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা লোড ব্যালেন্সার, তারপর হচ্ছে গিয়ে আমরা সিডিএন, ফায়ারওয়েল এগুলো নিয়ে আলোচনা করব। সো তাহলে আমাদের মোটামুটি আমাদের নেটওয়ার্কিংটার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের এই সিস্টেম ডিজাইন কোর্সে। আপনি চাইলে আরও অনেক বিস্তারিত বৃহৎ আকারে জানতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হবে আমি মনে করি, বাট আমি এইগুলো জাস্ট বেসিকগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিচ্ছি। প্রথমত, ডিএনএস কি অ্যাকচুয়ালি? সো আপনার অবশ্যই সবাই ফোন বুক ইউজ করেন। ফোন বুক অ্যাকচুয়ালি কী থাকে, একটা ফোন বুক থাকে যেখানে আমার কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করে থাকে, এবং চাইলে আমরা সেই কন্ট্যাক্ট থেকে সার্চ করে আমাদের পার্সনকে খুঁজে পেতে পারি। ঠিক এমন হচ্ছে ডিএনএস একটা ইন্টারনেটের ফোন বুক বলা হয়, যেখানে আপনি চাইলেই লাইক আপনার ফোনে একটা আমার নামে একটা অ্যাপ আছে বা নাম আছে, ফোন নাম্বার, ধর আমার নাম্বারটি আপনি আছে, কখনো একটা বিপদে পড়লেন বা একটা দিন সমস্যা পড়লেন, আপনি আমাকে ফোন দিবেন। তো সেক্ষেত্রে কী করবেন, আপনার কন্ট্যাক্ট লিস্টে গিয়ে আমার নামটা খুঁজবেন, নাম খুঁজবেন, নাম্বার খুঁজবেন না, নাম খুঁজে কী করবেন, সেই নাম্বারটা পেয়ে যাবেন, সেই নাম্বার আমাকে ফোন দিলে পেয়ে যাবেন। ঠিক সেম থিং এখানেও আপনি ডিএনএসকে বলতে পারেন। জাস্ট আমরা গুগলে সার্চ করি google.com, সেটা অ্যাকচুয়ালি কী করে, একটা আইপিতে রিকোয়েস্ট পাঠাবে, একটা আইপিকে ইন্ডিকেট করে অ্যাকচুয়ালি। সবগুলো ডোমেনেই কোনো না কোনো আইপির অন্তর্ভুক্ত, মানে নির্দিষ্ট একটা স্পেসিফিক ইউনিক আইপির অন্তর্ভুক্ত। সেই আইপিকে সে কী করে ইন্ডিকেট করে, এবং যার জন্য আমরা আইপি অ্যাড্রেস লিখি না আমাদের ওয়েবসাইটে, কারণ আইপি অ্যাড্রেসগুলো মনে রাখার মতো না, তাই আমরা নেমটা লিখি, বাট সে কী করে, সে কিন্তু আইপিকেই ইন্ডিকেট করে। তো ব্রাউজার আসলে অ্যাকচুয়ালি কী করে আইপি ছাড়া কাজ করতে পারে না, তার মেন হচ্ছে আইপি। সো আপনি যে কোনো ওয়েবসাইটে সার্চ করেন না কেন, সেটা বিহাইন্ড দ্য সিন কী হয়, ডিএনএস কাজ করে এবং আইপিটাকে সে ইউজ করে। সো ডিএনএস অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, প্রথমত যদি বলি ডিএনএস আপনি কীভাবে কাজ করতে পারেন, বা কি আমরা দেখি যে ডিএনএস কীভাবে কাজ করে। আমরা তো নর্মালি ওয়েবসাইট সার্চ করি, দেন আমরা ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারি, বাট এটা বিহাইন্ড দ্য সিন কী ঘটে, আমরা কীভাবে কাজ করি সেটা দেখি। বা ধরেন আপনি আপনার ব্রাউজার লিখলেন www.google.com। প্রথমে অ্যাকচুয়ালি এটা কী করে, সে ব্রাউজার ক্যাশ চেক করে যে আপনি কি আগে প্রিভিয়াসলি এই সাইটটাকে আপনি লোড করেছেন কিনা, বা এই সাইটটা আপনি ইউজ করেছেন কিনা। যদি সেই আইপিটা জানা থাকে তাহলে সেই ক্যাশ থেকে সার্ভ করে আপনাকে দিয়ে দেয়, যার জন্য আপনি খুব ফাস্ট এটা আপনি দেখতে পারেন। না থাকলে আপনি কী করে, ওএস ক্যাশে যায়, এরপর তার আইএসপি ডিএনএস রিজলভ করে একটা কুইরি পাঠায় যে আমি www.google.com এটা দেখতে চাচ্ছি। সো যদি রিজলভার না জানে যে আসলে এটা কী, তাহলে সে করে রুট ডিএনএস সার্ভারে পাঠায়, যেহেতু .com এর ইনফো দেয়, যেহেতু আমি এখানে www.com পাঠাচ্ছি। সো আমি রুট ডিএনএস সার্ভারে .com এর ইনফোটা সে দিয়ে দেয় আপনাকে। দেন কী করে, যে টিএলডি ডিএনএস সার্ভার .com আছে, সে কী করে google.com এর অথরিটেটিভ সার্ভারে পাঠায়, যে আপনি যদি google.com লিখছেন তার অথরিটেটিভ সার্ভারে পাঠাবে। দেন অথরিটেটিভ ডিএনএস সার্ভার সে কী করে, সেই আইপি অ্যাড্রেসটা আপনাকে যখন দেখে যে ঠিকঠাক আছে, তখন সেই আইপি অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দেয়, এবং সেই আইপি অ্যাড্রেস যখন দেয়, তারপরে সেই আইপি দিয়ে আপনি ব্রাউজারে টিসিপি বা এসটিপি দিয়ে একটা রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে আপনি আপনার যে স্ক্রিন থাকে বা ক্রোম ব্রাউজার থাকে, সেখানে আপনি এই গুগল এর তার সাইটটা দেখতে পারেন, বা আপনি গুগল সার্চ কনসোলটা দেখতে পারেন। যদি আপনি একটা এক্সাম্পল ফ্লো দেয়, জাস্ট সিম্পলি ইউ মানে হচ্ছে আপনি, দেন ডিএনএস রিজলভার, দেন রুট, দেন .com ডিএনএস সার্ভার, দেন হচ্ছে গুগল ডিএনএস অ্যাথরিটেটিভ, দেন হচ্ছে আইপি ফাউন্ড হলে দেন আপনাকে সেই রিকোয়েস্টটা পাঠায়, আপনি তার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আর কি, এখানে এরকম। সো ডিএনএস রেকর্ড টাইপগুলো আসলে কী কী, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন ফায়ারওয়েল নিয়ে কাজ করবেন, দেন ওখানে আপনি ওইসব দেখতে পারবেন আর কি। তো শুধু সিঙ্গেলে বলতে ডোমেনের আইপি অ্যাড্রেস 4কে মেনশন করে বা বোঝায়, যে আইপি অ্যাড্রেস 4টাকে ইন্ডিকেট করে। 4টা এ বলতে আইপি অ্যাড্রেস ভার্সন 6কে সে ইন্ডিকেট করে। তো সি নেম, সো জাস্ট রুট ডোমেনকে বলা হয় জাস্ট এলিয়াস অ্যানাদার নেম, আপনি যে www যে রুট ডোমেনটাকে বলা হয় অ্যাকচুয়ালি এখানে। দেন এমএক্স বলতে বোঝাচ্ছে মেইল এক্সচেঞ্জ, মানে মেইল সার্ভার, মেইল এক্সচেঞ্জ বলতে এখানে মেইল সার্ভারকে বোঝাচ্ছে। টিএক্সটি বোঝা যাচ্ছে এক্সটেনশন দেখে টেক্সট ইনফো, জাস্ট সিম্পলি। আর এনএস দেন নেম সার্ভার ইনফো। সো নেম সার্ভার, জাস্ট নেম সার্ভার শর্ট ফর্ম হচ্ছে এখানে এনএস। টেক্সটে আমার শর্ট ফর্ম টিএক্সটি, সবাই জানি যে টেক্সটের শর্ট ফর্ম টিএক্সটি থাকে। দেন আমার মেইল এক্সচেঞ্জ, এটা শর্ট ফর্ম হচ্ছে এমএক্স। দেন ডিএনএস সিস্টেম ডিজাইন কেন গুরুত্বপূর্ণ, খুবই ভালো একটা কোশ্চেন, এটা জানা দরকার আপনাকে, কারণ এটা জানলে আপনি পরবর্তী ধাপে আগাতে পারবেন। প্রথমত হচ্ছে পারফরমেন্স বুস্ট করার জন্য, লাইক আপনার কাস্টম ডিএনএস প্লাস ক্যাশ দিয়ে কিন্তু দ্রুত আইপি রিজলভ হয়। এখানে আমার স্পেলিং মিস্টেক হয়েছে হয়তো, বা এটা রিজলভ হয়। ফেল ওভার অ্যান্ড রিডান্ডেন্সি, সো মাল্টিপল ডিএনএস সার্ভার কনফিগার করলে সার্ভার ডাউন হলেও কিন্তু আপনার ফল ব্যাক হয়ে যাবে, মানে সার্ভার ডাউন হলেও আপনার অন্য সার্ভার থেকে আপনার রিকোয়েস্টটা পাস করে, সেক্ষেত্রে আপনার সার্ভারটা ডাউন হলেও আপনার সাইটটা সমস্যা হওয়ার কথা না। দেন হচ্ছে আসি লোড ব্যালেন্সিং, সো রাউন্ড রবিন ডিএনএস দিয়ে বিভিন্ন আইপিতে রিকোয়েস্ট পাঠানো যায়। দ্যাটস এ গ্লোবাল ডিস্ট্রিবিউশন, যা বা জিও ডিএনএস বা অ্যানিকাস ডিএনএস ব্যবহার করেও কিন্তু নিকট সার্ভারে আপনি এটা পাঠাতে পারেন আপনার রিকোয়েস্টটাকে।
যদি সংক্ষেপে একটা ওভারভিউ বলি, জাস্ট ডিএনএস কি, ডোমেইন নামকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করা, যদি সংক্ষেপে বলি। কাজের ধাপটা কি, সে ব্রাউজার আসবে, রিজলভার মাধ্যমে রুটে যাবে, দেন টিএলডি চেক করে, তারপর অথরিটেটিভ পার্সন হয়ে চেক হয়ে আপনাকে আপনার যে রিকোয়েস্ট সেই রেসপন্সটা সে আপনাকে দিবে। ভূমিকা কি, আপনার পারফরমেন্স, রিডান্ডেন্সি এন্ড লোড ব্যালেন্সিংয়ের জন্য মাস্ট দরকার এবং সহায়তা করবে আপনাকে। দেন রিয়াল টুলস বলতে আপনি কখন এটা দেখতে পারবেন, লাইক আপনি যখন ক্লাউড ফ্লেয়ার ডিএনএস নিয়ে কাজ করবেন, তারপরে গুগল ডিএনএস নিয়ে কাজ করবেন, তারপরে যে রাউট 53 এটা অ্যামাজনের AWS এর রাউট 53 নিয়ে কাজ করবেন, তখন আপনি ডিএনএস সম্পর্কে আরও আইডিয়া পেয়ে যাবেন তখন। জাস্ট আমি এখন সংক্ষেপে বলে রাখছি। এবার আসি প্রক্সি সার্ভার এবং ফরওয়ার্ড প্রক্সি সার্ভার কি, রিভার্স প্রক্সি সার্ভার কি। সো রিভার্স প্রক্সি সার্ভারটা নিয়ে বেশি আমাদের আলোচনা আসে সবসময়। সো প্রক্সি কি অ্যাকচুয়ালি, সো প্রক্সি হচ্ছে মানে হচ্ছে মধ্যস্থতাকারী। লাইক আমরা বলি না, আচ্ছা তুই তোর বন্ধুর সাথে ঝগড়া করছিস, আমি প্রক্সি দিতেছি, মানে কি আমি তোদের মাঝে হয়ে এটা সমস্যা সমাধান করতেছি, লাইক থিং এরকম। তো প্রক্সি কি, প্রক্সি মানে হচ্ছে মধ্যস্থতাকারী। লাইক একটি ক্লায়েন্ট ও একটা সার্ভার যখন মাঝখানে যখন বসে এবং রিকোয়েস্ট আদান প্রদান করে, তার মধ্যে যে যোগাযোগটা নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রক্সি। এখানে প্রক্সিটাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফরওয়ার্ড প্রক্সি আর একটা হচ্ছে রিভার্স প্রক্সি। তাহলে আমরা যদি বলি যে ফরওয়ার্ড প্রক্সিটা কি বলা অ্যাকচুয়ালি, সো ক্লায়েন্টের পক্ষ হয়ে সার্ভার একটা অনুরোধ যখন পাঠায়, তখন এই ফরওয়ার্ড প্রক্সি মানে সে প্রক্সিটাকে ফরওয়ার্ড করে দেয়, রিকোয়েস্টটাকে ফরওয়ার্ড করে দেয়। লাইক আপনাকে রিকোয়েস্ট করলেন সার্ভারে, সেটা আপনাকে পাস করে সার্ভারের কাছে নিয়ে যাবে, সে পর্যন্ত নিয়ে যাবে, সেটা হচ্ছে ফরওয়ার্ড প্রক্সি। রিভার্স প্রক্সি কি বলে, সার্ভারের সামনে বসে আপনি যখন লাইক রিকোয়েস্ট করলেন সার্ভারে, ঠিক সার্ভারের সামনে বসে থাকবে এবং ক্লায়েন্টের যে অনুরোধটা আছে, মানে আপনি রিকোয়েস্টটা করলেন, সেটা এই অনুরোধটাকে কি করবে, সে পেছনে থাকা যে বিভিন্ন সার্ভার থাকে, সার্ভার আপনি একটা থাকতে পারে, একের অধিক থাকতে পারে। যদি আপনি লাইক আপনি যখন স্কেলিং করেন বা লোড ব্যালেন্সিং করেন, সেক্ষেত্রে সার্ভার তো অনেকগুলো থাকতে পারে। তো সেক্ষেত্রে কী হবে, এই যে সার্ভারটা রিকোয়েস্টটা করলেন, সে কী করে ওই অনুরোধটাকে নিয়ে বা রিকোয়েস্টটা নিয়ে সে পিছনে সার্ভারে পাঠিয়ে দেয়। সো ফরওয়ার্ড প্রক্সি এটা কীভাবে কাজ করে আমরা জেনে নিই। প্রথমে অ্যাকচুয়ালি কী করে, ক্লায়েন্ট সরাসরি কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে না, তার বদলে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কী করে, প্রক্সি সার্ভারকে রিকোয়েস্ট পাঠায়, যাচ্ছে আমি এটা করতে যাচ্ছি বা এরকম যাচ্ছি। তো এই প্রক্সি সেটা কী করে, ইন্টারনেটে পাঠায় এবং রেসপন্স নিয়ে কিন্তু ক্লায়েন্টকে দেয়। এবং কী করে, আপনি যখন রিকোয়েস্ট পাঠালেন, সেই রিকোয়েস্টটা কিন্তু আপনার সার্ভারে যাবে, সার্ভার থেকে রেসপন্স নিয়ে কিন্তু আপনার ক্লায়েন্টের কাছে চলে আসবে। লাইক আপনি বিভিন্ন কোম্পানির যে ওয়েব ফিল্টারিং দেখতে পারবেন, ওয়েব ফিল্টারিং মাঝে মাঝে ওয়েবসাইটের মাঝে ওয়েব ফিল্টারিং দেখতে পারবেন। দেন হচ্ছে জিও ব্লকড বা কন্টেন্ট বাইপাস ভিপিএন, যেটা আমরা অলরেডি ইউজ করি বা যেও জানি, যে ভিপিএন দেখতে পারবেন। এবং অ্যানোনিমাস যে ব্রাউজিংগুলো আছে, সেগুলো আপনি এখানে ব্যবহার করা হয় ফর প্রক্সিটা। লাইক যেমন হচ্ছে আপনার এই যে অ্যানোনিমাস ব্রাউজিং বলতে, লাইক আমরা যে অনেক সময় টর ব্রাউজার ইউজ করি, লাইক আমাদের আইডেন্টিফাই করা যায়, করতে পারে না। সো লাইক এই ধরনের টর আছে, টর, স্কুইড প্রক্সি, ভিপিএন সার্ভার। তার মানে কি, আপনার যে রিকোয়েস্ট আছে আপনি সেখানে পাস করতেছেন এবং আপনার পাস করে বিভিন্ন সার্ভারে সেটা কিন্তু করতে নিয়ে আপনার ক্লায়েন্টের এখানে নিয়ে আসতেছে, বা সেটা কী বলো ওটাকে, আপনার যে অ্যাক্সেসেবল, মানে আপনাকে যে ফাইন্ড আউট করতে পারতেছে না। দেন আসে হচ্ছে রিভার্স প্রক্সি নিয়ে আর কি কীভাবে কাজ করে। সো এখানে ক্লায়েন্ট বুঝতে পারে না যে পিছনে একাধিক সার্ভার আছে, মানে হচ্ছে আপনার যে সার্ভার যে এক বা একাধিক থাকতে পারে, সেটা ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারে না যে এখানে কয়টা সার্ভার আছে। রিভার্স প্রক্সি রিকোয়েস্টগুলো নেয়, সাধারণ রিকোয়েস্টগুলো নেয় এবং তার পিছনে অ্যাপ্রোপ্রিয়েট যে সার্ভার আছে সেখানে পৌঁছে দেয়, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম সার্ভার যখন ফরওয়ার্ড প্রক্সি এবং রিভার্স প্রক্সি নিয়ে আলোচনা করেছিলাম। দেন লোড ব্যালেন্সিং, অ্যাসেস টার্মিনেশন, ক্যাশিং, এগুলো করতে পারে রিভার্স প্রক্সির মাধ্যমে। সো ব্যবহারের ক্ষেত্রটা যদি আমরা দেখি, লাইক ওয়েব সার্ভার প্রোটেকশনের ক্ষেত্রে আমরা রিভার্স প্রক্সি ইউজ করি। লোড ব্যালেন্সিং, তার মানে হচ্ছে আমাদের যখন আমাদের অ্যাপ্লিকেশনে অনেক কাস্টমার হয়, ভিজিটর হয়, সেক্ষেত্রে আমাদের সার্ভারগুলো অনেকগুলো থাকতে পারে, তো আমাদের কোন রিকোয়েস্ট কোন সার্ভারে আমরা ট্রান্সফার করবো, সেক্ষেত্রে রিভার্স প্রক্সিটা ইউজ হয়। স্ট্যাটিক কন্টেন্ট ক্যাশিং, দেন হচ্ছে এসএসএল টার্মিনেশন, এসব ক্ষেত্রে আমাদের রিভার্স প্রক্সিটা প্রয়োজন হয়। লাইক আমরা যদি এনজিএনএক্স বলি, আমাদের সার্ভার ওয়েব সার্ভার, এইচএ প্রক্সি বলি, অ্যাপাচি মোড প্রক্সি বলি, লাইক আমরা ক্লাউড ফেয়ার, এডব্লিউএস, ইএলবি, ওকে, দেন ফার্স্টলি সিডিএন রিভার্স প্রক্সি, এগুলো সব ইউজ করা হয়। সুতরাং সিস্টেম ডিজাইনে যদি বলি, সিস্টেম ডিজাইনে এই রিভার্স প্রক্সির ভূমিকাগুলো কী কী অ্যাকচুয়ালি। প্রথমে আসে লোড ব্যালেন্সিং, তার মানে আপনার যে রিকোয়েস্টটা আসে সেই রিকোয়েস্টটা একাধিক সার্ভারে ভাগ করে দেওয়া, যে আপনার যদি কোন সার্ভার কোনটা যাবে সেটা আপনার কনফিগারেশন করে দিবেন, সেটা ভাগ করে দিবে। এসএসএল টার্মিনেশন, লাইক এসটিটিপিএস এনক্রিপশন প্রক্সিতে এটা শেষ হয়ে যায়। ক্যাশিং, লাইক আমার যে স্ট্রিক ফাইলগুলো আছে বা ডাটাগুলো আছে, সেগুলো আমরা ক্যাশ থেকে নিয়ে আসবো, সার্ভ করবো। সিকিউরিটি, সো আমাদের মেন যে প্রকৃত সার্ভার সেটা অ্যাকচুয়ালি হাইড থাকে, লাইক যার জন্য ডিডোস অ্যাটাকটাও সুরক্ষা থাকে বা দেখা যায় না বা রিসোর্স হতে হয় না সচরাচর। এখন হচ্ছে কম্প্রেশন, যে আমার কন্টেন্টগুলো থাকে সেগুলো কম্প্রেস করে পাঠায়, লাইক লাইক আমরা কী করি, অনেকগুলো ফাইল থাকে জিপ করে যেমন পাঠাই, লাইক আমার যে কন্টেন্টগুলো থাকে সেগুলো কম্প্রেস করে পাঠায় অ্যাকচুয়ালি এখানে।
তো আমি যদি অ্যাকচুয়ালি ফরওয়ার্ড প্রক্সি এবং রিভার্স প্রক্সির পার্থক্য করি সুন্দর বা সহজভাবে, তাহলে আমরা একটা আইডিয়া পাবো। যেমনটা হচ্ছে এটা কোথায় থাকে, ফরওয়ার্ড প্রক্সি অবশ্যই ক্লায়েন্টের সামনে থাকে, লাইক আমরা ক্লায়েন্টের মাধ্যমে একটা রিকোয়েস্ট পাঠাই। আর রিভার্স প্রক্সি কী করে, সার্ভারের সামনে থাকে। এটা মাথায় রাখতে হবে, ফরওয়ার্ড প্রক্সি ক্লায়েন্টের সামনে থাকে, আর রিভার্স প্রক্সি সার্ভারের সামনে থাকে। সো এটা আপনার ইন্টারভিউ কোশ্চেনে আসতে পারে। উদ্দেশ্য কি, উদ্দেশ্য এখানে ক্লায়েন্টকে হাইড করা। তার মানে আমরা অ্যাকচুয়ালি কী করি, যখন লাইক দেখেন আমরা টর ব্রাউজার ইউজ করি বা অন্য ভিপিএন ইউজ করি, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কী করে, আমরা যে ইউজ করতেছি আমাদের কিন্তু হাইড করে ফেলে, আমরা কোথায় আছি, কোন লোকেশন থেকে ইউজ করতেছি, আমাদের আইপিটা, এগুলো হাইড করে ফেলে যখন ফরওয়ার্ড প্রক্সি ইউজ করি। আর রিভার্স প্রক্সি কী করে, সার্ভার হাইড করে। তার মানে আপনি যখন ভিপিএন বানান, তার মানে কি ইউজ করবেন বলেন তো, আপনি অবশ্যই ফরওয়ার্ড প্রক্সি ইউজ করবেন। ব্যবহারকারীকে অবশ্যই ক্লায়েন্ট, আর রিভার্স প্রক্সি ব্যবহারকারীকে সার্ভার, যেহেতু সার্ভার রিলেটেড। আর এখানে আমরা ফরওয়ার্ড প্রক্সি ব্যবহারের জায়গা কোথায়, ফিল্টারিং অ্যানোনিমিটির জন্য ইউজ করা হয় আমরা, লাইক আমরা অ্যানোনিমাস ইউজ কেসগুলো আছে আমাদের। আর রিভার্স প্রক্সি কী করে, লোড ব্যালেন্সিং করে, সিকিউরিটির জন্য ইউজ করে, অ্যাক্সেসের জন্য ইউজ করে। আর ফরওয়ার্ড প্রক্সি কী করে, ইউজার দেখতে পারে, হ্যাঁ দেখতে পারে বা বুঝে, আর রিভার্স প্রক্সি না বুঝে না, অ্যাকচুয়ালি এটাই। তো সুতরাং এটা ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, যেখানে আমরা নেটওয়ার্কিংয়ের ডিএনএস এবং প্রক্সি সার্ভার নিয়ে খুব ভালোভাবে আলোচনা করলাম, কি কেন গুরুত্বপূর্ণ, কোথায় ইউজ হয় সেটা জানলাম। এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা লোড ব্যালেন্সার, ফায়ারওয়াল অ্যান্ড সিডিএন, এই তিনটা টপিক্স নিয়ে আলোচনা করবো। তাহলে আমাদের নেটওয়ার্কিং কনসেপ্টটা আমাদের এখানে আপাতত শেষ করে ফেলবো। দেন আমরা ক্যাপ থিওরিম, ডিজাইন, ডাটাবেস ডিজাইন বা ডাটাবেস নিয়ে, তারপর ক্যাশিং নিয়ে, তারপর হচ্ছে এইসব নিয়ে আলোচনা করব আশা করি। সো ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।